মাদার ওয়্যাক্স মিউজিয়াম যেটা আছে নিউ টাউনের ইকো পার্কের 2 নম্বর গেটের একেবারে অপোজিটে, এবং এখানে কিন্তু একই ছাদের তলায় আমরা পেয়ে যাবো বিভিন্ন রকমের সেলিব্রিটি, মানে ফিল্মার হিরো এবং খেলোয়াড়, তারপরে রাজনীতিবিদ, সায়েন্টিস্ট এবং কার্টুন সবকিছু। তো আমি তো ভীষণ এক্সাইটেড রয়েছি ভেতরে ঢোকার জন্য। চলো তোমাদের আজকে আমি দেখাবো ভেতরে কি কি আছে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরিয়ে দেখাবো কলকাতার নিউ টাউনে অবস্থিত মাদার ওয়্যাক্স মিউজিয়াম। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব মাদার ওয়্যাক্স মিউজিয়ামের টিকিটের দাম কত, সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে, কোন দিন টিকিটের দাম কম এবং মিউজিয়ামটি ঘুরে আমার কেমন লাগলো সেটাও জানাবো। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লিফটে করে 6th ফ্লোরে চলে আসতে হবে, এসেই টিকিট কাউন্টার দেখতে পাবেন। টিকিট কেটে ভেতরে এন্ট্রি করতে হবে। মিউজিয়ামটি সোমবার বন্ধ থাকে এবং মঙ্গল থেকে শুক্রবার টিকিটের দাম 100 টাকা আর শনি রবি 150 টাকা। আমরা যেহেতু শনিবার গিয়েছিলাম তাই 150 টাকা করেই আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল। এরপর এই দরজাটা ঠেলে ঢুকে যেতে হবে ওয়্যাক্স মিউজিয়ামের মধ্যে। এই ওয়্যাক্স মিউজিয়ামটি কিন্তু ডিভাইড করা আছে বিভিন্ন সেকশনে। ফার্স্টেই দেখতে পাবেন গান্ধীজিকে, ওনার পাশেই আছেন মা শারদা। এরকমই আরও বেশ কিছু মনীষীদের দেখে আমরা চলে যাব ক্রিকেট জোন, ফুটবল জোন, মিউজিক জোন, সায়েন্স ফিকশন জোন, বলিউড জোন, হলিউড জোন, কিড জোন, কার্টুন জোন এবং ফাইনালি আপনাদের নিয়ে চলে যাব স্কেয়ারি হাউস ও ট্যাটু লাইট সেকশনটিতে। এখন ঢুকলাম রাইটার্সদের জোনে। প্রথমে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার স্ট্যাচুটা এমনভাবে করা আছে যেন উনি বই পড়ে কাউকে শোনাচ্ছেন এবং সামনেই একটা চেয়ার ফাঁকা রয়েছে, তো ওটাই আমি গিয়ে বসলাম এবং আমিও একটু ওনার কাছ থেকে গল্প শুনে নিলাম। মাদার্স মিউজিয়ামটি ঘুরতে সময় লেগে যাবে প্রায় 2 ঘন্টা মতো, তাই যেদিনই আসবেন একটু হাতে সময় নিয়ে ভালো করে ঘুরে যাবেন। এখন আমরা প্রবেশ করছি সায়েন্স জোনে। এখানে আপনারা দেখতে পাবেন জগদীশচন্দ্র বোস, সত্যেন বোস এবং অ্যালবার্ট আইনস্টাইনের লাইফলাইন ওয়্যাক্স স্ট্যাচু। ক্রিকেট জোনে পৌঁছেই আপনারা দেখতে পাবেন বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি, কপিল দেব এবং সচিন তেন্ডুলকরের স্ট্যাচুগুলো। এরপর ফুটবল জোনে এসে মেসি ও মারাদোনাকে দেখে মনে হবে যেন কোনো খেলা চলছে। আমিও একটু ফুটবল খেলার চেষ্টা করে চলে এলাম মিউজিক জোনে। এখানে এসে বেশ কিছু কলাকুশলীদের স্ট্যাচু দেখে চলে গেলাম বলিউড জোনে। এখন ঢুকছে যে মোস্ট অ্যাট্রাকটিভ জায়গাটাই, যেখানে সব সেলিব্রিটিসরা রয়েছে। এই সেকশনের স্ট্যাচুগুলোর পরিচয় আলাদা করে আমাকে আর বলে দিতে হবে না। আর শাহরুখ খানকে তো আমরা সামনে থেকে পেয়ে কখনো ওনার ওই সিগনেচার পোজটা দেওয়া হবে না, তাই স্ট্যাচুতে পেয়ে ওনার সিগনেচার পোজটা দিয়ে একটা ছবি তুলে নিলাম। জানি ব্যাপারটা একটু বোকা বোকা। ফার্স্ট ফ্লোর তো আমার ঘোরা কমপ্লিট। এবার চলে এলাম সেকেন্ড ফ্লোরে। সিঁড়ির পাশে দেওয়ালে তারা দেখে ভেবেছিলাম অ্যাভেটারের জগতে ঢুকছি, কিন্তু দেখলাম না, আমি তো হলিউডে পৌঁছে গেছি। এখানে প্রথমে দেখলাম টম ক্রুজকে, তার পাশেই ছিলেন জনি ডেপ। ওনার আমি একটু সাহায্য করে দিলাম। এরপরে চলে এলাম মাইকেল জ্যাকসনের কাছে। প্রথমে ওনার পোজে একটা ছবি তুলে নিলাম, তারপর একটু ডান্স করলাম ওনার সাথে।
হঠাৎ করে দেখতে পেলাম ব্রিটিশ অ্যাক্ট্রেস অড্রে হেপবার্ন একা একা খাবার টেবিলে বসে আছেন, তাই আমি একটু ওনাকে কোম্পানি দেওয়ার জন্য গিয়ে বসলাম এবং একটু গল্পও করলাম। এখন ঢুকছি ভিতরে যাই, ঠিক আছে? দেখি ভয় লাগে, আমি যদিও প্রচন্ড ভীতু। এটা কি তো ভূতের আওয়াজ লাস্টে জ্বালিয়ে নাও না। উল্টে যাবো দেখি আগে উল্টে যাবো পেছনে। চলে এখন ঢুকলাম কল্পনার জগতে, ছোটবেলায় মুগ্ধ করা স্টার ওয়ার্স এবং অ্যাভাটার্সের জগতে। টিভিতে দেখা কম্পিউটার গ্রাফিক্সের চরিত্রগুলো এভাবে চোখের সামনে দেখব কোনোদিনই ভাবিনি। তোমাদেরকে আমি একটা সিক্রেট বলবো, এই যে টিকিট কাউন্টারটা রয়েছে ভেতরে, টিকিট কাউন্টারের ঠিক পাশেই দেখতে হবে এই যে লাল কালারের যে কাঁচটা রয়েছে, যাতে গেট আছে, গেট থেকে ঢুকে আসলে দেখতে পারবে এই সুন্দর ভিউ পয়েন্টটা, যেটা কিন্তু ওরাও কেউ বলবে না, ঠিক আছে? আমাদেরকে একজন মহিলা বললেন, উনি চিনতেন একটা জায়গা, সেই জন্য অসাধারণ ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছ, দেখো একটু দিয়ে উঠবে, উঠে দেন এদিকে আসতে হবে, এখান থেকে আরো ক্লিয়ার ভাবে দেখতে হবে ভিউ পয়েন্ট। নিউ টাউন দেখা যাচ্ছে, এমনকি ইকো পার্কও দেখা যাচ্ছে, বুঝে এদিকে এটা একটা ক্যাফে টাইপেরও করা হয়েছে। সো মাদার ভ্যাক্স মিউজিয়াম তো আমাদের ঘোরা হয়ে গেল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও যত তাড়াতাড়ি পারো চলে আসো, এসে এক্সপ্লোর করো, একটা নতুন এক্সপিরিয়েন্স, সব কিছু একসাথে দেখতে পারো, ভীষণ এনজয় করো, প্রচুর কিছু আছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।